আমার প্রশ্ন ছিল যে উপমহাদেশের সবচাইতে অভিশপ্ত দল ইসলামী অনৈক্যের জন্য জমিয়তকে বলা যাবে কিনা, এটা হলো প্রশ্ন। অভিশাপের মহানায়ক আমাদের একজন হযরত আল্লামা, আমাদের মাথার তাজ, শ্রদ্ধেয়, ওনার বক্তব্যটাই শুনেন। জামাতে ইসলামী তেনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে। যার কারণে আমরা চাই যে আগামী অধিবেশনে এই বিল যেন উত্থাপন হয়। আচ্ছা, তিনি যেটা বলতে চাচ্ছেন শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার স্বার্থে জামায়াত ইসলামের সাথে ঐক্য হতে পারে। এবং আরেকজন সম্মানিত আলেম উনিও এটা বলছেন যে পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার স্বার্থে জামায়াতের সাথে কওমি আলেমদের ঐক্য হয়েছিল। ওখানে ঐক্যবদ্ধ হইয়া কাদিয়ানীকে কি করা হয়েছে? অমুসলিম ঘোষণা করা হয়েছে। যখন কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা শেষ, তখন কিন্তু আর তাদের মধ্যে ঐক্য বলবৎ আর থাকে নাই। তো আমাদের নির্বাচনী সমঝোতা করার পর নির্বাচন যেহেতু হয়ে গেছে, এখন আবার তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার অর্থটা কি? এই স্বার্থ শেষ হওয়ার পর ঐক্য শেষ, তাহলে নির্বাচনীয় ঐক্য তো নির্বাচন শেষ, এখন ঐক্য থাকবে কেন? এটা হলো আমাদের শ্রদ্ধেয়দের কথা এবং এলমে খায়েন এবং ওলামায়ে হাদারামদের কথা। ওনাদের ক্ষেত্রে শ্রদ্ধা শব্দটাই ব্যবহার করলাম। যাই হোক, ওনারা